আসসালামু আলাইকুম রাজিউল ভাই, কিভাবে সফটওয়্যারটা অপারেট করবেন আমি আপনাকে গাইড করছি। প্রথমে হচ্ছে আপনি একটা ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ক্রোম ব্রাউজার ওপেন করে এখানে অ্যাড্রেস বারে beh.nempam.com একসাথে লিখবেন, লিখে সার্চ করবেন। কোনোভাবেই গুগলে এই অংশে সার্চ করবেন না, অ্যাড্রেস বারেই অর্থাৎ এই অ্যাড্রেস বারটাতেই লিখবেন। লিখার পর আপনার এখানে যে পাসওয়ার্ড লগ ইন আমি আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি, এবং পাসওয়ার্ড যেটা 9090 লিখে আপনি লগ ইনে অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি সফটওয়্যারের ইন্টারফেসটা দেখতে পাবেন। তো সফটওয়্যারে দেখেন যে টুডে সামারিটা দেখেন যে আজকে কোনো সেলস নাই, কিছু নাই। হ্যাঁ, তো আমরা সেলস শুরু করব। সেলস শুরু করব আমরা এই জায়গা থেকে। আমরা যখন একটা কাস্টমারের জন্য সেলস করব, নিউ সেলস আসবো। আসার পরে আমরা নিউ সেলসের উইন্ডো দেখতে পাবো। যেমন রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিলাম আমি 79 8, আর আমি পেশেন্টের নাম দিলাম কিবরিয়া। ওকে, বেড নাম্বার 443 দিয়ে দিলাম। পেমেন্ট করছে মনে করেন আমাকে ক্যাশে। তো আমি মনে করি যে তার কাছে আমি বেস্ট সেফ সেল করলাম, যেটা আমার স্টকে 2200 এত পিস আছে। এটা আমি তার কাছে 10 পিস সেল দিলাম। আমি আরেকটা প্রোডাক্ট এখানে যখন ক্লিক দিব, আমি এটা এটাও আমার 900 কত পিস আছে, আমি এখানে মনে করেন আরো 10 পিস দিলাম। টোটাল এই 20 পিস মাল আমি একটা ইনভয়েসে কাস্টমারের কাছে সেল করতেছি। তাহলে তার বিল আসলো 450 টাকা। আমি যদি মনে করি যে না, তাকে এই 350 আসছে, এখানে 50 টাকা ডিসকাউন্ট দিব, তখন এটা 300 হয়ে গেল। প্রোডাক্ট ওয়াইজ আমি ডিসকাউন্ট দিতে পারবো, টোটালিও আমি একটা ডিসকাউন্ট দিতে পারবো। তাহলে 450 টাকা সে যদি আমাকে পুরোটাই পেড করে দেয়, আমি তাহলে পেডের ঘরে 450 লিখলে ডিউ জিরো, কোনো ডিউ নাই। কিন্তু আমি ধরলাম কাস্টমার আমাকে কত দিল, 400 টাকা দিল, আর 50 টাকা পরে দিবে, তাহলে এটা ডিউ রয়ে গেল। তো আমি এখন সাবমিট দিব ডিউ দিয়ে। তাহলে আমাকে দেখাচ্ছে যে ডিউ অ্যামাউন্ট 50। আমি যখন এটা সাবমিট করব, এই যে সাবমিট যে বাটনটা আছে, এই বাটনে ক্লিক করার পর সাবমিট হয়ে যাবে। সাবমিট হইলে এটা দেখেন এখন কোথায় পাবেন, এখানে দুইটা অপশন আছে। সেলসের মধ্যে ক্লিক দিলে একটা নিউ সেলস, এটা দিয়ে তো আমি সেলস করলেন, তাহলে এটা সেলস লিস্টে যাচ্ছে, ডিউ লিস্টে যাচ্ছে। যেহেতু আমার 50 টাকা ডিউ আছে, তাহলে আমার এটা চলে যাবে ডিউ লিস্টে। দেখেন এখানে হচ্ছে কিবরিয়ার নামে 50 টাকা ডিউ আছে। এখন কাস্টমার কোনো এক সময় আসলো, আয়সা বললো যে ভাই আমার ডিউটা আমি দিয়ে দিব, তাহলে সেলস ডিউতে আসেন। আইসা এই যে কাস্টমার কাস্টমার 450 টাকার মধ্যে 50 টাকা ডিউ, এই যে টাকার বাটনটা এখানে, এটা ডিউ পেইড বাটন। তো এখানে আইসা আপনি এই যে 50 টাকা পেইড করে দিলেন। পেইড করে দিয়ে দেখলেন যে আপনার এটা আর এখানে নাই। তাহলে এটা কোথায় চলে গেল? এটা চলে গেল এই যে সেলস লিস্টে, মানে তার কোনো ডিউ নাই, তাইলে সেটা পুরো সেলস। আর 1 টাকা ডিউ থাকলেও সেটা সেলস ডিউ লিস্টে থাকবে। ওকে, তাহলে এটা আপনার পেইড হয়ে গেল। ওকে, এটা হচ্ছে একটা ব্যাপার। আর এই কাস্টমারকে যদি পরবর্তীতে ইনভয়েস দেওয়া লাগে, এটা হচ্ছে ইনভয়েসের সাইন। তো এইটাতে আপনি ক্লিক দিয়ে এই যে প্রিন্ট দিলে এই ইনভয়েসটা আপনি প্রিন্ট করে দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, ওকে। আর পার্সেস হচ্ছে আপনি কোম্পানি থেকে যখন পার্সেস করবেন, পার্সেস না করলে তো আপনার স্টক জমা হবে না। হ্যাঁ, তো আপনি একটা ইনভয়েস ধরেন, আমি ধরলাম ইবনে সিনার একটা ইনভয়েস। তো ইবনে সিনার ইনভয়েসটা কি হতে পারে, আমি ধরলাম এটা হচ্ছে ইবনে সিনার ইনভয়েস। এখানে দেখেন মমতাজ মিয়া ইবনে সিনার সাপ্লায়ার, তার কাছ থেকে ক্যাশ অন ডেলিভারিতে আমি বেস্ট সেফটা 100 পিস নিলাম। আবার লাগলে আরও একটা প্রোডাক্ট আমি ধরেন মনে করেন এটা 10 পিস নিলাম। তাইলে আমার 4248 টাকা বিল আসছে। আমি যদি তাকে পুরোটা পেড করে দিই, এখানে পুরোটা পেড লিখবো। আমি যদি সেম যদি ডিউ রাখি, তাকে বলি যে পরে নেন, তাইলে আমি এটা ডিউ রাখলাম। রেখে আমি এটাকে পার্সেস করে দিলাম। পার্সেস করলে আমার এই দুইটা প্রোডাক্টের যে এই দুটো প্রোডাক্টের স্টক বেড়ে যাবে। যেমন পার্সেস লিস্টে আমি দেখি এই যে মমতাজ মিয়া আমি পেড করছি, ইয়ে করছি এত টাকাতে। হ্যাঁ, সরি, এটা মমতাজ মিয়ার আরেকটা ইনভয়েস। আমরা পার্সেসের ডিউতে যাই। ডিউতে যান, এই যে 4248 টাকা ডিউ আছে এই ইনভয়েস নাম্বারে IBN 90-তে। তখন যদি একটা সময় আমি তাকে কিছু পেমেন্ট 4000 টাকা পেমেন্ট দিতে চাই, তাহলে আমি 4000 দিয়ে দিলাম। 4000 দিয়ে দেওয়ার পরে যে তার ডিউ কমে আসছে, 248 টাকা আছে। এভাবে ডিউ অ্যাডজাস্ট করবেন। তাইলে আপনার কাজ হচ্ছে প্রথম হচ্ছে সেল করা কাস্টমারের কাছে, কোম্পানির কাছ থেকে পারচেস করা। তো আমি সেল পারচেস দুইটাই আপনাকে করে দেখাইলাম। তো এটার একটা সামারি দিন শেষে আপনি এই যে এইখানে ড্যাশবোর্ডে ক্লিক দিলে এই পেজ, মেন পেজে চলে আসবেন। এখানে আসে দেখেন আজকে একটা সেলস হয়েছে এবং একটা পারচেস হয়েছে। হ্যাঁ, ইবনে সিনা থেকে একটা পারচেস হয়েছে, আর একটা পেশেন্টের কাছে আমি একটা ইনভয়েস করছি। তো আমি সেল করছি হচ্ছে 450 টাকার, আবার আমি কিনছি হচ্ছে 4248 টাকার ওষুধ। তো আলটিমেটলি আমার যে 450 টাকা বিক্রি করলাম, এখানে 348 টাকা আমার ক্যাপিটালই ছিল, পুঁজি ছিল মেন থেকে। তাইলে আমার আজকে লাভটা হয়েছে টোটাল 102 টাকা।
আর হচ্ছে টোটাল আমি আয় করছি 450 টাকা, অর্থাৎ 450 টাকা আমার সেল হয়েছে। তো এটা হচ্ছে আপনি একটা সামারি পেয়ে যাবেন। আর এখানে হচ্ছে আপনি রিপোর্ট পাবেন, সেলসের রিপোর্ট পাবেন, বেস্ট সেলিং রিপোর্ট পাবেন, কোন সেলগুলো বেস্ট হচ্ছে, স্টক টিস্টক দেখতে পাবেন, কোম্পানি বোনাস দিলে বোনাস কোয়ান্টিটিটা দেখতে পাবেন, কোম্পানি ওয়াইজ আপনি রিপোর্টটা দেখতে পাবেন আর কি, যে কোন কোথায় কোন কোম্পানি ওয়াইজ আপনার কেমন বিজনেস হচ্ছে, এগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। আর এখানে কিছু এক্সপেন্সের লিস্ট আছে, যদি খরচ টরচ এটা আপনাদের মেনটেন হয় না, দরকার নাই, তাহলে আপনি এখানে বেসিক্যালি দুইটা জিনিস মাথায় রাখবেন, একটা হচ্ছে সেলস আর একটা হচ্ছে পার্সেস। পার্সেস মানে কোম্পানি থেকে কেনা, সেলস মানে রুগীর কাছে বিক্রি করা। আবার সহজে সেল করতে চাইলে আপনি এখানে ক্লিক দিলেও হবে, এখানে ক্লিক দিলে সেল পেজে চলে যাবে, মানে এখানে ক্লিক করে নিউ সেল আসা লাগবে না, ডিরেক্ট চলে আসবে এখানে। আবার কোম্পানি থেকে বাই করলে আপনি এখানে বাইতে দিয়েও আসতে পারবেন, মানে এটা ইজি বাটন দেওয়া আছে। আর একটু ঘেটে ঘেটে দেখেন, কোনো অসুবিধা হলে জানাবেন। তবে শুধু ইউজার রুল এই অপশানে আসবেন না, এই অপশানে আসলে আপনার সমস্যা হতে পারে, এটা আমাদের কাজ, এটা আপনি ধরবেন না। ক্যাশ ক্লোজিংও আপনাদের খুব একটা ইউজ হয় না। তো আলটিমেটলি আপনি এই দুইটা বিষয়ের উপরে ফোকাস রাখেন। কোনো কিছু না বুঝলে আমার সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ।